হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়াজ ব্লগসে নিয়ে চলে এলাম নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে 12:20। লজ্জা লাগছে, কোনো কাজ হয়নি। দাদা এক মেশিন জামা কাপড় কাচছে, কাচতে কাচতে বাজারে গেল। বললাম বাজার থেকে একটু ভোলা মাছ নিয়ে আসতে, ভোলা মাছের সর্ষে বাটা করবো, আর পুঁই শাক এই পালং শাক নিয়ে আসতে বললাম। জানি না ওগুলো খেলে আবার অ্যালার্জি হবে কিনা। আমার তো সামুদ্রিক মাছ টাছ খাওয়াও বারণ, জানো। কালকে কি কান চুলকানো, গলা চুলকানো, আর বলো না, পাচ্ছি না। এসব গলা টলা পুরো ব্যথা। এই আইডিয়াল থেকে এখন সব মেসেজ করছে, আজকে তো বেরোতেই পারবো না। গলার মধ্যে এত ব্যথা, আমি এই করতে পারছি না। যাই হোক, এখন বাজার নিয়ে আসবে, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। কালকে ঘুমাতে ঘুমাতে প্রায় 4টে 4:30 হয়ে গেছে, ঘুমই আসে না, জানি না। মোমো করে শেষ করে ভাত খেয়ে উঠেই 2টো, ঠিক আছে। তারপরে 2 ঘন্টায় ফোন নিয়ে ঘাটাঘাটি করছে, যে দাদা এসে গেছে, চলো। ওই যে ভাঙর মাছ নিয়ে এসছে, আলু দিয়ে কালিয়া করবো, আর কি করবো বলো। ভোলা মাছ নিশ্চয়ই পাইনি, ওই জন্য। আর আলু নিয়ে এসছে, ধনে পাতা নিয়ে আসতে বলেছিলাম, যাই না, যা বলবো তার উল্টো সিধা করবে। তো দেখো, আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ঠিক আছে। আর এদিক মাছ ধুয়ে নিয়েছি, আগে মাছগুলো ভেজে নেব। তারপরে এদিকে ভাতও হয়ে গেছে মোটামুটি। এবার কড়াইতে তেল দিয়ে দিই। কাটা বাছা হয়ে গেলে না, মানে হয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু এই কাটা বাছা আর শীতের বেলা না, ভাল লাগছে না কিছু, শরীরটা ভালো নেই না। দাদা হলে 1 কড়াই তেল দেবে, আমি এই তেলে মাছ ভাজবো আর তরকারিও করবো। ও আমার মশলাটা রেডি হয়ে গেছে প্রায়। এদিকে আলু ভেজে নিয়েছি, আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে। সিম্পল, একটু আদা পেঁয়াজ রসুন দিয়ে কালিয়া ঝোল, যা বলো তাই। এটা এই যে ভাঙর মাছ, তো ভাঙর মাছ কিন্তু ওই সর্ষে বাটা করা যায় না, যার জন্য আমাকে এই কালিয়াই করতে হচ্ছে। তরকারিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, একটু ধনে পাতা আর গরম মশলা দিয়ে দেবো। আর এদিকে দেখো, একটু পেঁপে আলু দিয়ে মাছের মাথা আছে, এই যে ইলিশ মাছের মাথা, চচ্চড়ি করবো। কি করব কিছুই বুঝতে পারছি না। তারপরে ভাবলাম যে আর একটা পদ না করলে হবে না, পালং শাকটা তো নিয়ে আসিনি। সেই দেখো, দাদা বাথরুমে জামা কাপড় রেখে কোথায় পালিয়েছে, নিশ্চয়ই কোনো কাজে ফেঁসে গেছে। এই করে আর বলো না। তো এই আমার হয়ে গেল মাছের ঝোল। তো দেখো, এটাও আমার কমপ্লিট হয়ে গেছে, পেঁপে দিয়ে আলু দিয়ে আর এই মাছের মাথা দিয়ে একটুখানি চচ্চড়ি টাইপের করেছি। আর এই যে দাদা সে কাস্তে কাস্তে চলে গেল না, এখন সেগুলো দেখো আমি করছি, দিচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম সন্ধ্যাবেলা। এখন দাদা বেরিয়ে গেল জাস্ট, আর আমি ওকে ছেড়ে দিয়ে এলাম রাস্তায়, ব্যাগ ট্যাগ ধরতে হয় তো, এই চলে গেল। আর এখন দেব সন্ধ্যা দিয়ে দেখো চাউমিন করব। তো চাউমিন করার আগে আমি চাউমিনটা ভিজিয়ে রেখেছি, এটা কেমন করে করব তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। চাউমিনটা আমি কোনো স্টিম দেব না, এটা তোমাকে সিদ্ধ না করে তোমাকে ডাইরেক্ট আমি রান্না করব। তো ওই ডাইরেক্ট রান্না করব, তো ওই জন্য এটাকে ভিজিয়ে রেখেছি। ওটাকে তো ঠান্ডা লেগেছে কি করে কে জানে। দেখো কাঁচা জলে এটাকে আমি এই যে ভিজিয়ে রেখেছি, তো এরকম থাক। একটু হালকা দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম। আর এই যে চিকেন
তো এত চিকেন তো দেবো না, 2-1 পিস নেব, নিয়ে বাকিটা সুন্দর করে ম্যারিনেট করে রাখবো। কালকে তো সানডে একটু চিকেন রান্না করব। কালকে কাজ আছে আবার 2 জায়গায় কাজ যেতে হবে। তো এখন সন্ধ্যা তো দিয়ে নিই। তো চলো আর দেখতে থাকো, ঠিক আছে। খেয়ে না ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না, তো এখন মাথাটা তো আশ্রাবো, দেখো মাথার অবস্থা। চলো, তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এখন চা বসিয়েছি আর চাউমিনের প্রিপারেশান করব। তো একটু চুলটা বেঁধে নিলাম, বিনুনি করে নিয়েছি, চুল কাটতে হবে, বেশ এতখানি কেটে ফেলবো। চাটা খেয়ে নিই তারপরে। এখানে এখন পাখা তো চালাতে হচ্ছে না, দেখো পাখা বন্ধ। মানে আমার ঘরে অতটা ঠান্ডা লাগছে না, বাইরে একটু একটু ঠান্ডা লাগছে। আজকে নাকি কার্তিক পুজো, কার কার বাড়ি কার্তিক পড়েছে, পুজো হচ্ছে, প্লিজ কমেন্ট করে জানাও। আমার ফ্ল্যাটে তো দেখছি কোনো উত্তরবার্তা নেই, তবে দাদার বন্ধু একজনের মনে হয় আছে, একজন না দুজনের ঘরে পুজো আছে। একজনের বাড়ি 5টা কার্তিক ফেলেছে, চিন্তা করো। খেয়ে দিয়ে আর কাজ নাই, একজনের বাড়ি 5টা কার্তিক ফেলেছে। গুনগুনের কখন আনবে? তো দেখো ওদিকে যে ভিজানো চাউমিনটা ছিল সেটা তো ছেঁকে নিয়েছি, তারপরে এই সবজিগুলো সুন্দর করে কেটে নিয়েছিলাম, চিকেনগুলো তো এক এক করে সব ফ্রাই করেছিলাম। এই যে ওটাকে ওই তেল দিয়ে একটু মাখিয়ে নিয়েছিলাম, মাখানো বলতে প্রথমেই। তো হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। বলেছিলাম না রাত্রে চাউমিন করব, তো দেখো আমার চাউমিন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো চিকেন আর ওই একটু ভেজ দিয়ে করেছি, কারণ ডিম তো দেব না। এই যে চাউমিন, এতে কিন্তু আমি কোনো কালার টালার দিইনি, ওই যে চাউমিন মশলাটা আছে মশলাটা দিয়েছি, এই কালারটা চলে এসছে। তো এটাই আমার ডিনার। তো এই ছিল আমার ছোট্ট একটু ভিডিও। বানানো শেষ, খাওয়া শেষ। বানাতে যেটুকু টাইম না লাগে খেতে তার থেকে মানে 1 সেকেন্ড লেগে যায়। তো দাদা তো খাবে না বললো, আমি আর ছেলে খেয়ে নিলাম। 1 প্যাকেট চাউমিন বানিয়েছিলাম, দুজনের হয়ে আছে। এখন জানি না দাদা কি খাবে, মনে হয় নেমন্তন্ন আছে, ওইখানে খেয়ে আসবে। খেয়ে দিয়ে সব বাসন কোসন মেজে গুছিয়ে এলাম। এবার দেখি আসে মোমো বানাতে হয় নাকি। বলেছিল রাত্রে এসে সব মশলা মানে পেঁয়াজ কাটা আছে, শুধু এসে ওই কিমা করবে, কিমা করে আর কি ময়দাও মাখানো আছে, শুধু মশলাটা কিমা করলেই হয়ে, এই চিকেনটা কিমা করলেই হয়ে যাবে। তো আসুক দেখি আজকে কটায় শুতে পারি, কালকে তো 2টো বেজে গেছিলো শুতে শুতে, আজকে কালকে আবার 2-3 জায়গায় কাজ আছে। তো দাদা বাড়ি আসছে, তারপরে দেখা হচ্ছে। চিকেন তো কাটুনি এখনো। হ্যাঁ, কি বললো?
তো এখন বাজে 12:30, দেখো সেই দাদা বাড়ি এসছে 10:30, তখন থেকে আমরা এই যে মোমো বানাচ্ছি। এই দেখো মোমো আগে বানানো হয়ে ওই যে স্টিম হচ্ছে, আর এই যে ঢেলে ওটাকে শুকানো হচ্ছে প্যানে তলায়, তারপরে এই যে ডিব্বায় ভরা হচ্ছে, ওগুলো সব শুকিয়ে গেছে, ডিব্বায় ভরা হচ্ছে। এবার ভাত খাবো, খেয়ে টাটা।